পৃথিবীর ইতিহাসে যত মানুষ পৃথিবীর পট পরিবর্তন করেছে তারা আপনার আমার মতো সাধারণ মানুষ। অতএব আপনারা যদি চান আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাতে, আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব। কোন ভালো মুসলমান কি তার স্ত্রীকে গালিগালাজ করতে পারে, তুই-তোকারি করতে পারে? অনেক রিক্সা চালকরা বা কিছু কিছু রিক্সা চালকরা বা অন্যান্য গাড়ি চালকরা বা অন্য অনেক পেশার মানুষজন দেখা যায় অনেক সময় একটু কিছু হলে মুখ খারাপ করে। আমরা কি মুখ খারাপ করতে পারি কখনো? একজন মুসলমান কখনো মুখ খারাপ করতে পারে না। আমার বুঝজ্ঞান হয়েছে থেকে আজকে প্রায় 30 বছর যাবৎ, কম বেশি 25 থেকে 30 বছর যাবৎ আমি জুমার নামাজের ইমামতি করবার, খুতবা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। এর মধ্যে আমার জীবনে প্রথম আমার প্রিয় রিক্সা চালক ভাইদেরকে নিয়ে কোন একটা বিশেষ জুমার আয়োজনে আমি খুতবা আজকে দিচ্ছি ইনশাআল্লাহ। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের একটা দিন, অত্যন্ত গৌরবের একটা দিন, খুব ভালো লাগার একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের সাথে আল্লাহ তাআলা আজকে এখানে যেরকম আমাদেরকে একত্র করেছেন জান্নাতুল ফেরদাউস এরকম একত্র হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। মানুষের মধ্যে যে মর্যাদার ভেদাভেদ, এটা আমরা পৃথিবীর মানুষরা তৈরি করেছি। ভেদাভেদের এই প্রাচীর আল্লাহ তৈরি করেন নাই, আল্লাহ দিয়েও দেন নাই। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যার মর্যাদা, তাকওয়া সবচেয়ে বেশি আল্লাহর কাছে, তার মর্যাদা সবচেয়ে বেশি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ যে সমস্ত কথাগুলো বলেছেন, ঐতিহাসিক সেই ভাষণের একটা গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমি ওয়ালা লি আজমিয়্যিন আলা আরবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলেছেন, মনে রাখবে কোন আরবে জন্মগ্রহণ করা মানুষের বিশেষ কোনো বিশেষত্ব নাই, মর্যাদা নাই অনারবদের উপর। কেউ কোন বিশেষ কারণে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারে না। মর্যাদার অধিকারী হতে পারে শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, ঈমানদারিতার ভিত্তিতে। অতএব একজন রিকশা চালক হয়েও আমরা গোটা দেশের, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতর মানুষ হয়ে যেতে পারি শুধু আমাদের কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। আমরা যদি পথে কোনো মানুষের উপকার করি, যখন রিকশা চালাবো, যখন আমাদের ডিউটি পালন করবো, যদি আমরা একটা মানুষের উপকার করি, সব হবে না? হবে না? এই সামান্য কাজটুকু দেখা যাবে আল্লাহর কাছে আমাকে প্রিয় বান্দা করে দিয়েছে। আমরা চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? একজন মানুষ স্বার্থপরের মতো সবকিছু দেখে চলে গেল, সে যা দেখেছে সেটাকে সংশোধন করে নাই। সে একটা জিনিসকে সংশোধন করতে পারে, করলো না, কিন্তু আপনি করলেন। তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড বা পুরস্কারটা আপনার পাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ গ্রহণ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে যত মানুষ পৃথিবীর পট পরিবর্তন করেছে তারা আপনার আমার মতো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ যাদেরকে সমাজের মানুষ মনে করে গরিব বা দুস্থ বা অসহায় বা অশিক্ষিত, এই মানুষগুলোকে যে সমস্ত সমাজগুলো এক সময় হেয় প্রতিপন্ন করত, ছোট চোখে দেখতো, পৃথিবীর ইতিহাস ঘেটে দেখলে দেখা যায়, কোরআন খুললে দেখা যায়, ইতিহাসে তারাই সমাজের পরিবর্তনের নায়ক হতে পেরেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যুগে যুগে নবী রাসূলরা যারা এসেছেন তাদের অনুসারীরা সাধারণত আপনার আমাদের মতো অসহায় এবং এই শ্রেণীর মানুষরাই বেশি ছিল। নবী রাসূলদেরকে তাদের বিরুদ্ধাচরণকারী অমুসলিমরা, মুশরিকরা, কাফিররা বলতো ওমা নারাকা তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রাই। তারা বলতো যে আপনি নবী বা রাসূল হয়েছেন, আপনার কথা যারা শুনে এরা তো দেখি গরিব, দুঃখী, অসহায়, সাধারণ মানুষজন। শিক্ষিত এলিট শ্রেণীতে আপনার কথা এত বেশি শুনে না, শুনে অল্প। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন প্রচার করেছেন তখন সমাজের বিত্তবানদের চাইতে অভাবী, দুস্থ, অসহায় বা যাদেরকে গরিব মা তুচ্ছ মনে করা হতো, তারা বরং বেশি ইসলাম গ্রহণ করেছে। তাদের আত্মত্যাগ বেশি হয়েছে, যার ফলে ইসলামের সুফল দুনিয়াতে বেশি পাওয়া গেছে। অতএব আপনারা যদি চান আমাদের প্রিয় বাংলাদেশকে সাজাতে, আপনাদের দ্বারা অনেক কিছু সম্ভব। ঢাকা শহরের সমস্ত রিক্সা চালক ভাইয়েরা যদি বলেন যে সিটি কর্পোরেশন রাস্তাঘাট পরিষ্কার করবে, এটা তাদের দায়িত্ব। আমি একজন মুসলমান হিসেবে আমার নবীজি বলেছেন ইমানের 70-এর বেশি শাখা আছে। এর ভিতরে একটা হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে কারোর কষ্ট হতে পারে সেটা আমি সরায় ফেলবো। একজন একটা চিপস খেয়ে ঠোঙ্গাটা ফেলে চলে গেছে, আমি যদি তুলে এটাকে জায়গা মতো ফেলি, সব হবে কি হবে না? এটার জন্য কি টাকার দরকার আছে? বিনা টাকাও তো আমি আল্লাহর কাছে সওয়াব কামাইতে পারি। আমরা সবাই যদি এরকম দায়িত্বশীল হয়ে যাই তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে সমাজ স্বীকৃতি যদি নাও দেয়, আমাদের আল্লাহ ঠিকই স্বীকৃতি দিবেন ইনশাআল্লাহ। একজন মুসলমান হিসেবে আমাদের নিজের কাজের প্রতি নিজের মর্যাদা বোধ থাকতে হবে, আত্মসম্মান থাকতে হবে। হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করা চলবে না। আমাদের পিতা আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানুষ পৃথিবীর,
মানব জাতির পিতা আদম আলাইহিসসালাম, যার মাধ্যমে পৃথিবীতে সব মানুষ এসেছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সেই আদম আলাইহিসসালাম পেশাগতভাবে কি ছিলেন? কৃষক ছিলেন। তিনি চাষাবাদের কাজ করতেন। প্রথম মানুষ হয়ে, আল্লাহ নবী হয়ে, প্রথম নবী হয়ে তিনি যদি চাষাবাদের কাজ করেন, তাহলে আমার রিকশা চালানোটা কি কোনো হীনমন্য হওয়ার মতো কোনো কাজ? ঠিক একইভাবে আল্লাহ নবী নূহ আলাইহিসসালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালাম তারা উভয়ে কাঠমিস্ত্রি ছিলেন। কাঠমিস্ত্রি ছিলেন। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন। তাহলে নবী হয়ে যদি কাঠমিস্ত্রি হতে পারেন, তাহলে আমার কাজ কখনো ছোট হতে পারে না। ঠিক একইভাবে আল্লাহ নবী দাউদ আলাইহিসসালাম তিনি কামারের কাজ করতেন, লোহা জাতীয় জিনিসপত্র তৈরি করতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় ছাগল চড়াতেন টাকার বিনিময়ে। কখনো ব্যবসা করেছেন, সব ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। আবার কখনো কৃষি কাজ করেছেন, খেজুর গাছ লাগিয়েছেন। তাহলে কাজ কখনো ছোট হয় না। একজন অনেক বড় চেয়ারে বসেছেন, সমাজের মানুষের চোখে বড় চেয়ার, কিন্তু সে সেখানে বসে যদি অসৎ কাজ করে, খারাপ কাজ করে, সে নিকৃষ্ট। আরেকজন রিকশার পেডেল মারছেন রাস্তায়, কিন্তু তিনি সৎভাবে উপার্জন করেন, 2 নম্বরই করেন না, প্রতারণা করেন না, মিথ্যা বলেন না, ধোঁকা দেন না, কারোর কষ্ট দেন না, কারোর কোনো কিছু মেরে খান না, অন্যায় আচরণ করেন না, বাসায় পরিবারের সাথে ভালো আচরণ করেন, মুসলমানের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই লোকটা আল্লাহর কাছে ওই তথাকথিত বড় চেয়ারে মানুষের চাইতে বেশি সম্মানিত। তো আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের নিজেদের জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালিত করবো তো ইনশাআল্লাহ। আমাদের হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না। আমাদেরকে কেউ স্বীকৃতি দেখ আর না দেখ, আমরা ভালো মুসলমান হবো, আল্লাহর কাছে স্বীকৃতি আমরা পাবো ইনশাআল্লাহ। অতএব নিজের কাজের প্রতি নিজের আন্তরিকতা থাকতে হবে, দায়িত্বশীলতা থাকতে হবে, কোনো কাজকে ছোট মনে করা যাবে না, এবং অন্যের সাথে দুনিয়াবী বিষয়ে কম্পেয়ার করা যাবে না। আমার সন্তানরা যদি দিনদার হয়, আল্লাহভীরু হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, আমার ফ্যামিলি যদি নামাজি হয়, তাহলে অল্প উপার্জন করলে আমাদের পরিবারটা জান্নাত হবে ইনশাআল্লাহ। আমাদের পরিবারটা জান্নাতি সুখ আমরা সেখানে পাবো। সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ? অতএব আমরা আমাদের দায়িত্ব বোধ সবসময় যেন থাকে, আমরা যে কাজ করবো সে কাজের পরে সিরিয়াস হবো ইনশাআল্লাহ, দায়িত্বশীল হবো। মুসলমান সে ভালো মুসলমান, আমরা যদি ভালো মুসলমান হই, তাহলে আমাদের হাত মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না। পাবে? কোন ভালো মুসলমান কি তার স্ত্রীকে গালিগালাজ করতে পারে, তুই তোকারি করতে পারে? অনেক রিক্সা চালকরা বা কিছু কিছু রিক্সা চালকরা বা অন্যান্য গাড়ি চালকরা বা অন্য অনেক পেশার মানুষজন দেখা যায় অনেক সময় একটু কিছু হলে মুখ খারাপ করে। আমরা কি মুখ খারাপ করতে পারি কখনো? একজন মুসলমান কখনো মুখ খারাপ করতে পারে না। সে ধৈর্য ধারণ করবে, সবর করবে, সবরে আল্লাহ তাআলা জান্নাত দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাবরু জাযাউল জান্নাহ, সবরের বিনিময়, ধৈর্যের বিনিময় জান্নাত। আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণ করবে তাদের বিনিময় আল্লাহ দিবেন হিসাব ছাড়া। ব্ল্যাঙ্ক চেক বুঝেন? ব্ল্যাঙ্ক চেক, খালি ফাঁকা, মানে অঙ্ক আপনি বসায় নেবেন, আমি সই দিয়ে দিলাম, এটা ছেড়ে বড় কিছু আছে আর? আপনি অঙ্ক যা মনে হয় বসায়, আমি সই দিয়ে দিলাম, ব্ল্যাঙ্ক চেক। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের হিসাব দিবে আল্লাহ, তাদের কিয়ামতের ময়দানে বিনিময় দিবেন হিসাব ছাড়া, কোনো ফিগার টিগার দিবেন না, ব্ল্যাঙ্ক চেকের মতো হিসাব ছাড়া দিবেন। এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। আপনারা কষ্টের কাজ করেন ভাই, আপনাদের কষ্টের কারণে আমরা ঠিক মতো চলতে পারি, শহরটা ঠিক মতো চলে। কিন্তু আপনারা যদি সুশৃঙ্খল হন, আজকে আপনাদেরকে ট্রাফিক বিষয়ে বিশেষজ্ঞ যারা আছেন তারা এসে আপনাদেরকে অনেক কথা বলেছেন, আপনারা অনেক কিছু নিজেরাও জানেন, একটু শৃঙ্খলা মেনটেন করেন, আরেকজন হক নষ্ট না করেন। আপনি একজন হক মেরে দিলেন, রাস্তায় একজনের চলাচলে অসুবিধা তৈরি করলেন, এটা গুনাহ হবে কি হবে না? একজন ইমানদার সবকিছু ভাবে চিন্তা করবে। তাহলে আমরা এমন ভাবে চলবো যে একজন ভালো মুসলমান হব, নিজের কাজকে কখনো ছোট মনে করব না, এবং হালাল উপার্জন করব, হারাম উপার্জন আমার দরকার নাই।